হাই বন্ধুরা, আমি তনুশ্রী আজকে নিয়ে হাজির হয়েছি। দেখো, লাল শাকের একটা ফাটাফাটি রেসিপি। লাল শাকের এই চচ্চড়ি গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে থাকলে জাস্ট প্রথম পাতে জমে যাবে। তো বন্ধুরা, প্রথমে নিয়ে নিচ্ছি লাল শাক। লাল শাকটাকে কিন্তু আগে থেকেই ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি রেখেছি। তো আমি বেশ কয়েকবার ভালো করে জলে ধুয়ে নিয়েছি লাল শাকটাকে। আর তারপর প্রথমে কিন্তু আমি জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখো, গ্যাসটা অন করে কড়াই কিছুটা তেল দিয়ে আমি কিন্তু কিছু পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা। তো এখানে দেখো, পেঁয়াজটাকে লাল লাল করে এই তেলেতেই ভেজে নেব। আর যে কোনো শাক হোক না কেন, শাকটাকে একটু জলে ভিজিয়ে রাখলে কি বলো তো, শাকের মধ্যে কোনো রকম জীবাণু থাকলে সেটা কিন্তু চলে যায়। আর এখন দেখো, হাফ চামচ রসুন বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে মানে পেঁয়াজের সাথেই রসুনটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে যাবে। আর তারপর দিয়ে দেবো কিছু কেটে রাখা আলু। তো এখানে দেখো, আলু মানে চচ্চড়ি যেরকম শাকের চচ্চড়ি হবে, তো সেই অনুযায়ী আলুটা কিন্তু আমি এখানে লম্বা লম্বা করে কেটেছি। তো দেখো, আর খুব বেশি পাতলাও না আর খুব বেশি মোটাও না। তো আলুটাকে কিন্তু এই পেঁয়াজের সাথে একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। আর তারপর কিন্তু খুবই সামান্য বেশি ঘরেতে মানে সামান্য মশলা, বলতে গেলে স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো। শাকেতে অবশ্যই হলুদ দেয় না, বাট শাকের চচ্চড়িতে কিন্তু হলুদ আমরা দিতেই পারি। আর দেখো, আমি কিন্তু কিছুটা চিংড়ি মাছ আগে থেকেই জাল দেওয়া ছিল, তো সেই চিংড়ি মাছ আমি এই ভালোভাবে আলুর মধ্যে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। তো এখানে একটু জল দিয়ে দিচ্ছি। আর জল দিয়ে কিন্তু ভালো করে আলুর সাথে এই লঙ্কা হলুদ নুনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি গরম গরম ভাতের সাথে এই শীতে থাকে না, জাস্ট অসাধারণ লাগবে। তো প্রথম পাতে এই রেসিপি থাকলে এই দিয়েই কিন্তু লাঞ্চ হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। তো দেখো, ভালো করে আলুর সাথে মশলাগুলোকে কষিয়ে নিয়ে এই যে দেখো, জল ঝরিয়ে রাখা লাল শাকটা। তো আমি মোটা মোটা মানে খুব বেশি সরু পাতলা পাতলা করে লাল শাকটাকে কাটিনি, যেহেতু চচ্চড়ি। তো এখানে বড় বড় করে লাল শাকটাকে কাটা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো শাক ভাজার ক্ষেত্রে একদমই মানে মিহি করে মানে সরু করে কাটতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু চচ্চড়ি তো এখানে একটু বড় বড় থাকলেও কোনো যায় আসে না। তো দেখো, আমি লাল শাকটাকে দিয়ে আলুর সাথে নাড়ছি যাচ্ছি। আর এই শাকের মধ্যে যে জলটা আছে না, সেটা এক্ষুনি বেরিয়ে যাবে। তো বন্ধুরা, লাল শাক ভীষণই একটা ভালো শাক, যাকে বলে শরীরের জন্য ভীষণ উপকারী। এটাতে কিন্তু প্রচুর আয়রন হয়। আর যেরকম বিট বিট লাল শাক আবার দু রকমের হয়, জানো তো। তো সেই অনুযায়ী এই শাকটা কী বলো তো, এটা পুরোটাই লাল হয়ে যায়। এখানে যে আলুর কালারটা না, দেখবে চেঞ্জ হয়ে গিয়ে পুরো লাল হয়ে যাবে। যেরকম অলরেডি মানে বিটের যেরকম কালার হয় না, যে কোনো সবজির সাথে দিলে বিটের কালারটা পুরো সবজির সাথে একদম সবজিগুলো কালারফুল হয়ে যায়। তো এখানে এই শাকটা কিন্তু ভীষণ উপকারী। তো দেখো, আয়রনের প্রবলেম থাকলে এই শাকটা কিন্তু তোমরা খেতেই পারো। আর বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। তো দেখো, আমি কিন্তু এখানে পুরো শাকটাই দিয়ে দিয়েছি, দিয়ে নাড়তে চাড়তে একদম কমে গেছে আর জলও বেরিয়ে গেছে। তো আমি দেখো এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। তো কুচি করে কিছু কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, এই শাকের উপর দিয়ে দিচ্ছি। আর দিয়ে কিন্তু আমি এখানে অল্প একটু জল দেবো। তো শাক থেকে যে জলটা তো বেরিয়েছে, আর এই সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আরও কিছুটা একটু জল দিতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু খুব বেশি আবার জল দিলে হবে না। তো দেখো, এই যে শাকের মধ্যে অল্প জল রয়েছে। তো এখানে অল্প পরিমাণ জলটা দিতে হবে, যেন মানে শাকটাও সিদ্ধ হয়ে যায়, আলুটাও সিদ্ধ হয়ে যায়। আর এই যে চচ্চড়ি হোক বা তরকারি হোক, এটা কিন্তু মানে একটু সামান্য সামান্য এতে একটু মানে হালকা হালকা একটু ঝোল থাকবে, খুব একটা একদম শুকনো শুকনো হবে না। ভাজার ক্ষেত্রে একদম শুকনো শুকনো হয়। আর এই যে জল দিয়ে আমি কিন্তু চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দেখো, আমি 5-7 মিনিট মতো দেখো আমি চাপা দিয়ে রান্না করে নিয়েছি। আর এই দেখো, জলটা কিন্তু প্রায় শুকনো হয়ে গেছে, আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর দেখো, আলুগুলো কীরকম কালারফুল, পুরো একদম লাল কালারটা আলুর মধ্যে চলে এসছে, দেখতেই পাচ্ছ। তো এখন দেখো, এই যে সামান্য সামান্য মানে শাকের মধ্যে যে ঝোলটা আছে, এটা কিন্তু আর বেশি শুকনো করার কোনো প্রয়োজন নেই। এই রকম দিয়েই মানে এই রকম শাকের চচ্চড়ি থাকলে না, জাস্ট অসাধারণ লাগবে। অবশ্যই একবার ট্রাই করে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা। আর বাঙালি মানেই আমরা মাছে ভাতে শাক সবজিতে একদমই মানে ভীষণ মানে পরিপূর্ণ, যাকে বলে। তো বন্ধুরা দেখো, রেডি হয়ে গেছে লাল শাকের ফাটাফাটি এই চচ্চড়ি। তো অবশ্যই ট্রাই করো, আর অবশ্যই জানিও তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। তো দেখো, দেখতে ভীষণ সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ। জাস্ট লাঞ্চে গরম গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে একদম জমে যাবে। তো বন্ধুরা দেখো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতন বাই বাই বন্ধুরা।